হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এক্সেলের খুব ছোট্ট, সুন্দর এবং ম্যাজিক্যাল একটা ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সটা ইউজ করে তুমি যেটা করতে পারবে, যে কোনো তারিখের, যে কোনো বছরের, যে কোনো তারিখের ওই সপ্তাহে কোন দিন ছিল, তুমি এটা খুব সহজে বের করতে পারবে। বা আমাদের যদি এমন কোনো ডাটা দেয়া থাকে যে সেখানে শুধু ডেট আছে, বাট তোমার ওই ডেটটা সপ্তাহের কোন বার ছিল এটা তোমাকে বের করতে হয়, বা কোন মাসের ছিল বা কোন ইয়ারের ছিল এটা বের করতে হয়। সো এটা খুব সহজে বের করা যাবে। বা এমন যদি হয় যে ডাটাটা অন্য কোনো ভাষার, সেটা তুমি কিভাবে ওই ডেটটাকে কনভার্ট করে তোমার সহজলভ্য ভাষায় তুমি নিয়ে যেতে পারো, এই ছোট্ট জিনিস আমি দেখাবো, বাট ছোট্ট একটা ফর্মুলা ইউজ করে। তো আমি চলে যাচ্ছি, ধরছি আজকে মে মাসের 1 তারিখ। সো 1 মে 2017। সো আমি এটাকে ড্র্যাগ করছি। সো ড্র্যাগ করার সাথে সাথে যেটা হবে, সো ডেটগুলো অটোমেটিক্যালি চলে আসবে। সো 1 মে, 2 মে, 3 মে, 4 মে, 5 মে, এভাবে। তো আমি যদি এই এই মাসের এই ডেটগুলা কোন বারে পড়েছিল, কোন সপ্তাহের কোন বারে পড়েছিল, সেটা যদি আমি বের করতে চাই, খুবই ছোট্ট একটা ফর্মুলা এবং সহজ ফর্মুলা। তোমরা জানো যে এক্সেলে যে কোনো ফর্মুলা লিখতে হলে প্রথমে এই সাইনটা দিয়ে শুরু করতে হয়, ইকুয়ালস টু। সো আমি জাস্ট টাইপ করব টেক্সট, টেক্সট ফার্স্ট ব্র্যাকেট। সো এখানে আমরা যেটা পাচ্ছি যে ভ্যালু নামের একটা বিষয় আসছে। সো এই ভ্যালুটা কোনটা হবে? এই ভ্যালুটা হবে তোমার রেফারেন্স ডেট। সো এটা এখন A2-তে আছে। সো যেহেতু A2-তে আছে, এটা অটোমেটিক, আমি যখনই এই সেলটাকে সিলেক্ট করেছি এটা A2 নিয়ে নিয়েছে। কমা, ইনভার্টেড কমা, ডি 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 ডি, 4টা ডি লিখবো এবং ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমি যখন ইন্টার প্রেস করবো, ইজ ম্যাজিক্যালি আমার ডেটটা চলে আসবে। সো আমি যদি এটা ভেরিফাই করতে চাই যে 1 মে 2017 এটা মানডে ছিল কিনা, সো আমার এখানে ক্যালেন্ডার আছে। সো ক্যালেন্ডারে আমি চলে যাচ্ছি। সো মে 2017 তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল মনডে। সো আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত দিন। এবং একইভাবে আমি যদি এটা জানতে চাই যে এটা কোন মাস ছিল, সো এটা একই ফর্মুলা। আমি জাস্ট টাইপ করব টেক্সট ফার্স্ট ব্র্যাকেট। সো আমার রেফারেন্স ভ্যালু, এই ভ্যালুটাকে আমি রেফারেন্স করব। এই ভ্যালুটাকে রেফারেন্স করার পরে, যেহেতু মান্থের শর্ট কোড হচ্ছে এম, সো আমি একইভাবে ডেতে যেমন 4টি ডি বসিয়েছিলাম, মান্থের ক্ষেত্রে আমি শুধু 4টি এম বসাবো। 1 2 3 4। ওকে। সো আমি ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে এসছে মে। একইভাবে আমি যদি ইয়ারটাও জানতে চাই, সো খুবই সহজ, ইকুয়ালস টু টেক্সট, আমি ফার্স্ট ব্র্যাকেট। সো এবার আমার ভ্যালুটাকে বসাতে হবে, সেম রেফারেন্স কমা, ইনভার্টেড কমা, ওয়াই 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 ওয়াই। সো ইয়ারের শর্ট কোড হচ্ছে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। সো আমরা ক্লোজ করলাম, ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট এবং ইন্টার দিলাম। সো 2017 চলে এসছে। সো আমরা জাস্ট এই 3টা সেলটাকে সিলেক্ট করে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমরা সবগুলো দিনের রেজাল্ট একসাথে 1 সেকেন্ডে পেয়ে যাব। সো মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো এই ফর্মুলাগুলো ইউজ করে, ছোট্ট একটি ফর্মুলা, জাস্ট আমরা প্রেস করব টেক্সট, দ্য রেফারেন্স সেল, কমা, ইনভার্টেড কমা, 4টি টি। সো এইভাবে আমরা পেতে পারি। এবং আমরা যদি শর্টকাট পেতে চাই, যেমন ক্যালেন্ডারে এখানে লেখা আছে MO, সো আমি যদি শর্টকাট পেতে চাই, এটাও খুবই ইজি। জাস্ট এখান থেকে একটি ডি কেটে দিলে, সো আমার শর্টকাট কোড চলে আসলো। সো এটা যদি আমি ড্র্যাগ করি, সো আমি
শর্ট কোডে আমি পেয়ে যাচ্ছি। সো MON ইজ মানডে, TU ইজ টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো ইজ ভেরি সিম্পল। সো এভাবে আমরা যে কোনো দিন এটা কোন বার ছিল এটা আমরা খুব সহজেই বের করতে পারি। সো আমি যদি বলি যে 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা কোন বার ছিল? সো এটাও আমরা বের করতে পারবো। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো 16th ডিসেম্বর 1971। সো এটা কোন দিন ছিল আমরা এখন বের করি। ইকুয়ালস টু টেক্সট কমাস ভ্যালু আমার রেফারেন্স সেল ডিডি ইনভার্টেড কমা ক্লোজ করলাম। সো এটা ছিল থার্সডে। সো এভাবে আমাদের প্রয়োজনীয় দিনগুলো, যেমন হতে পারে তোমার জন্মদিনের দিন বা কোনো স্মরণীয় দিন, আমরা খুব সহজেই একটা স্পেসিফিক তারিখ, ওই সপ্তাহের কোন দিন ছিল, কোন মাস ছিল, কোন বছর ছিল, আমরা এক্সেলের সাহায্যে খুব সহজেই বের করে ফেলতে পারি। এটা হতে পারে 100 বছর আগের, 200 বছর আগের, কোনো ব্যাপার না। খুব সহজেই তুমি এক্সেল থেকে একটি তারিখের রেফারেন্স তারিখের ওই সপ্তাহের বারটা বের করে ফেলতে পারো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।